কল্পনা করুন একটি ভবন নির্মাণে যেখানে আগে 1 টন লোহার রড লাগত, সেখানে এখন একই কাজ করা যাচ্ছে মাত্র 130 কেজি ওজনের এক নতুন ধরনের রড দিয়ে। শুনতে অবিশ্বাস্য লাগলেও নির্মাণ শিল্পে শুরু হয়েছে এমনই এক প্রযুক্তিগত বিপ্লব যা ভবিষ্যতে আমাদের বাড়ি নির্মাণের পুরো ধারণাই বদলে দিতে পারে। বহু বছর ধরে কংক্রিটের কাঠামোকে শক্তিশালী করার জন্য লোহার রডের কোনো বিকল্প ছিল না, কিন্তু এখন সেই জায়গায় ধীরে ধীরে উঠে আসছে একটি নতুন নাম, জিএফআরপি বা গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার রড। অনেকেই একে একে প্লাস্টিক রড বলে চিনলেও এটি আসলে সাধারণ প্লাস্টিক নয়। হাজার হাজার সূক্ষ্ম গ্লাস ফাইবার এবং বিশেষ রেজিনের সমন্বয়ে তৈরি এই রড আধুনিক প্রকৌশলের একটি বিস্ময়কর উদ্ভাবন। সবচেয়ে অবাক করা বিষয় হল এর ওজন। লোহার তুলনায় জিএফআরপি রড প্রায় 8 গুণ হালকা। অর্থাৎ যে রড বহন করতে আগে কয়েকজন শ্রমিকের প্রয়োজন হতো, একই আকারের এই রড একজন মানুষই সহজে বহন করতে পারেন। ফলে পরিবহন খরচ কমে যায়, নির্মাণ কাজ দ্রুত হয় এবং শ্রমিকদের কাজও অনেক সহজ হয়ে যায়। তবে ওজন কম বলেই যে এটি দুর্বল তা নয়, বরং টেনসাইল স্ট্রেংথ বা টান সহ্য করার ক্ষমতায় এই রড অনেক ক্ষেত্রে লোহার চেয়েও শক্তিশালী। সমান চাপের মুখে যেখানে লোহার রড বিকৃত হতে পারে, সেখানে জিএফআরপি রড কাঠামোকে আরও কার্যকরভাবে ধরে রাখতে সক্ষম। এবার আসি সবচেয়ে বড় সুবিধায়। আমাদের দেশের আর্দ্র আবহাওয়া এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ত পরিবেশে লোহার রডের সবচেয়ে বড় শত্রু হল মরিচা। একবার রডে জং ধরতে শুরু করলে ধীরে ধীরে পুরো কাঠামো দুর্বল হয়ে পড়ে, দেয়াল ফেটে যায়, পিলারের শক্তি কমে যায় এবং ভবনের আয়ু হ্রাস পায়। কিন্তু জিএফআরপি রডের ক্ষেত্রে এই সমস্যা নেই। এটি সম্পূর্ণ মরিচা প্রতিরোধী। লোনা, পানি, আর্দ্রতা কিংবা রাসায়নিক ক্ষয় কোনোটিই সহজে এর ক্ষতি করতে পারে না। শুধু তাই নয়, এটি বিদ্যুতেরও কুপরিবাহী, ফলে বজ্রপাত বা বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকিও কিছুটা কমে যায়। তবে সব প্রযুক্তির মতো এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। লোহার রডকে যেমন সহজে বাঁকানো, কাটা বা ঝালাই করা যায়, জিএফআরপি রডের ক্ষেত্রে তা সম্ভব নয়। অতিরিক্ত বাঁকানোর চেষ্টা করলে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণেই ভূমিকম্প প্রবণ অঞ্চল বা জটিল নকশার বড় ভবনে এখনও লোহার রডের গুরুত্ব অনেক বেশি। দামের দিক থেকেও শুরুতে এটি কিছুটা ব্যয়বহুল মনে হতে পারে। বর্তমানে বাজারে লোহার রডের দাম যেখানে প্রতি কেজি প্রায় 90 থেকে 100 টাকার মধ্যে, সেখানে জিএফআরপি রডের দাম মানভেদে কয়েক গুণ বেশি হতে পারে। কিন্তু এখানেই রয়েছে আসল চমক, কারণ 1 কেজি জিএফআরপি রডে যে পরিমাণ দৈর্ঘ্য পাওয়া যায় তা 1 কেজি লোহার রডের তুলনায় অনেক বেশি। আর যেহেতু একই কাজ করতে অনেক কম ওজনের রড লাগে, তাই মোট প্রকল্প ব্যয়ে এটি প্রায় প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। বিশ্বজুড়ে এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই প্রযুক্তি। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, সেতু, সমুদ্র বন্দর এবং রাসায়নিক কারখানার মতো স্থানে জিএফআরপি রডকে ভবিষ্যতের নির্মাণ উপাদান হিসেবে দেখা হচ্ছে। হয়তো খুব শিগগিরই এমন একটি সময় আসবে যখন আমাদের চারপাশের অসংখ্য ভবন আর লোহার ওপর নয়, বরং এই হালকা, মরিচামুক্ত এবং অত্যাধুনিক ফাইবার রডের ওপর ভর করেই দাঁড়িয়ে থাকবে। আর তখন নির্মাণ শিল্পের ইতিহাসে এটি গণ্য হবে এক নীরব কিন্তু যুগান্তকারী বিপ্লব হিসেবে।